হ্যালো, আমি সবাইকে আমার ভালোবাসা জানিয়ে আমি আজকে নতুন একটা ভিডিও শুরু করব, যেটার নাম হচ্ছে মিল্কি পপকর্ন। এটার জন্য যা যা লাগবে আমি একে একে করছি, একটু দেখে নাও তোমরা। তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে আমি জানি। মিল্কি পপকর্ন এটার নাম দিয়েছি মিল্কি পপকর্ন। এটার জন্যে আগে মিক্সড করে নিতে হবে সব কিছু, ইনগ্রিডিয়েন্টসগুলো সমস্ত কিছু মিক্সড করে নিতে হবে। সেগুলো একে একে সব একটু দেখো, তোমাদের যদি ভালো লাগে, আমার আশা করছি তো ভালোই লাগবে। এটা একটা মিষ্টি জাতীয় খাবার, মানে একটু মিষ্টিও লাগবে এতে। অল্প মিষ্টি দেবো আমি, বেশি মিষ্টি দেবো না, কারণ সবাই তো এখন মিষ্টিটা কমই খায়, এই জন্য আমি মিষ্টিটা একটু কমই দেবো। কিশমিশ লাগবে, 8-10টা কিশমিশ আমি করে নিয়েছি। আর 10টা কিশমিশ আমি ভিজিয়ে রেখে দিয়েছি। আর পনির লাগবে, এতে পনিরও লাগবে। আমি 4 পিস দিলাম, 1 2 3 4 5 পিস দিলাম, আর 3 পিস রেখে দিলাম, যদি লাগে পরে দেবো। আর কাজু লাগবে, এতে কাজু মোটামুটি সবই লাগবে। এতে 1 বড় টেবিল চামচ রয়েছে। আচ্ছা, এতে কর্নফ্লাওয়ার লাগবে, কর্নফ্লাওয়ার দেবো। কর্নফ্লাওয়ার দেবো 2 বড় চামচ তো দেবই, বা ময়দা দিয়েও মাখা যায়, আমি কর্নফ্লাওয়ার দিয়ে মাখবো। যেহেতু আমার কর্নফ্লাওয়ার আছে, কর্নফ্লাওয়ার দিয়ে মাখবো। এই 1.5 চামচের মতন দিলাম, আবার লাগলে দেবো। আচ্ছা, এতে বেকিং সোডা 1 চিমটে দেবো। একদম 1 চিমটে দেবো বেকিং সোডা। এই যে এরকম। আচ্ছা, এতে মিষ্টি দেবো, চিনি দেবো, গুঁড়ো করে নিয়েছি আমি চিনিটা একদম গুঁড়ো করে নিয়েছি। এতে 2 চামচ মতন চিনি দেবো, 2 টেবিল স্পুন চিনি, আর একটুখানি হাফ টেবিল স্পুন দিয়ে দিলাম। আমি আর মিষ্টি দেবো না, যা মিষ্টি দিতে হবে এতেই হবে। আচ্ছা, এটা মাখবো আমি হাত দিয়ে মাখছি, হাত দিয়ে না মাখলে হবেও না, এটা বুঝতেই পারছেন। 2 টেবিল স্পুন চিনি, আর একটুখানি হাফ টেবিল স্পুন দিয়ে দিলাম।
আর মিষ্টি দেবো না, যা মিষ্টি এতে হবে এতেই হবে। এটা মাখা হয়ে গেছে, এবার আমি এটাকে গোল গোল শেপ দেবো। এটা লাল লাল করে ভাজতে হবে। এবার তুলে নেব। আমি আর এক ব্যাচ ভাজবো, তার জন্য দিয়ে দিলাম তেলে। ছোট্ট একটা করেছি, একদম লাস্ট। এইভাবে লাল করেই ভাজতে হবে। আপনাদের ভালো লাগলে আপনারা করে খাবেন, করে খেয়ে আমাকে একটা জানাবেন, কমেন্টসে একটা কমেন্টস করবেন যদি ভালো লাগে। আর খারাপও যদি লাগে সেটাও বলবেন, আমার কোনো আপত্তি নেই তাতে দেখতে। আমি আমার যতটা ক্ষমতা তাই দিয়েই করছি। মোটামুটি ভাজা হয়েই গেছে, এবার আমি উঠাবো। গ্যাসটা বন্ধ করে দিলাম। একদম লাস্ট।
এবার এটাকে আমি সাজাবো। মিল্কি পপকর্ন আমাদের হয়ে গেল, মিল্কি পপকর্ন তৈরি। এটাকে আমি এবার সাজাবো। সাজাবো বলতে বেদানার দানা দেব কিছু, আবার চেরিও দেওয়া যায়, চেরি দিলেও সুন্দর হবে দেখতে। এটা কিন্তু খুব যে মিষ্টি হচ্ছে তা না, আমি অল্প করেই মিষ্টি দিয়েছি। আবার অনেকে মিষ্টি জাতীয় জিনিসে প্রচুর মিষ্টি ভাল লাগে, আমার আবার একটু কম মিষ্টি ভাল লাগে। যাই হোক, আমি মোটামুটি সবার চিন্তা করে দিয়েছি। এবার দেব, আমি এগুলো ধুয়ে নিয়েছি, গোলাপ ফুলের পাপড়ি ধুয়ে একদম করে নিয়েছি। হয়ে গেল আমাদের মিল্কি পপকর্ন। আপনারা একটা লাইক দেবেন যদি ভালো লাগে, আর একটা কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। যদি ভালো লাগে করে খাবেন, মনে হয় যদি করে খাওয়ার মতন হয়েছে। আর এতে খুব যে একটা ইয়েটা কিনে আনতে হয়, সবই আমাদের কিনতে হয় বাইরে থেকে। যাই হোক, আমি আমার কাস্টার্ড ঘরেই ছিল, আর কাজু বাদাম কিশমিশ এগুলো তো ঘরেই থাকে, সাধারণত মোটামুটি সবার ঘরেই কিছু না কিছু থাকে, কাজু বাদাম কিশমিশ। কিশমিশ কাজু বাদাম আমার শুধু কিনতে হয়েছে, কর্নফ্লাওয়ারটাও আমার ঘরে ছিল, আমার কিনতে হয়েছে শুধু, আর বেদানাটা কিনতে হয়েছে, আর গোলাপ ফুল একটা কিনে এনেছি। এই দিয়ে আমি করে ফেললাম। আর এতে যা যা লাগবে আপনারা তো শুনলেনই। পনির কিনতে হয়েছে, পনির একটু কিনতে হয়েছে, পনির আর খোয়া ক্ষীরটাও কিনতে হয়েছে, খোয়া ক্ষীর, পনির, তার সাথে কিশমিশ কাজু আর পনির দেওয়া হয়েছে, কর্নফ্লাওয়ার দেওয়া হয়েছে, কর্নফ্লাওয়ার অল্প দিয়েছি, তারপর একটু ময়দা দিয়েছি, ময়দা দিয়ে আমি গোল গোল পাকিয়ে তারপর সেটা সাদা তেলেই ভেজেছি, ভেজে তারপর তুলে নিয়েছি। লাল লাল করে ভাজতে হবে, লাল লাল করে ভেজে তুলে নিয়েছি, তুলে নিয়ে তারপর আমি দুধের মধ্যে আপনার দিয়ে দিয়েছি, ওই দুধের মধ্যে কাস্টার্ড পাউডার দিয়ে আমি গুলে নিয়েছি, গুলে তারপর হালকা দুধ গরম করে নিয়ে দুধের মধ্যে দিয়ে পপকর্নগুলো দিয়ে তারপর আমি সাজিয়ে নিয়েছি। তাহলে আজকে আমার ভিডিও শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, এটাই কামনা করি ভগবানের কাছে। নমস্কার।